অপর্ণা আছেন? হ্যাঁ হ্যাঁ আছে বই কি, খুব চেনা চেনা লাগ। আচ্ছা অপুর স্কুলে, হ্যাঁ বইয়ের দোকান তো, দেখেছো কাণ্ড, আমিও সত্যি কোনো মানে হয়। আসুন 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 অপু আসুন আসুন ভেতরে। হ্যাঁ ইমা, আপনি আপনি বাড়ির ঠিকানা পেলেন কোত্থেকে? না মানে আমি আপনার স্কুলেই গেছিলাম, তা গিয়ে দেখলাম যে স্কুলটা আজকে বন্ধ, আর ওখানকার ওই দারোয়ান ভদ্রলোক উনি আপনার বাড়ির ঠিকানাটা দিল। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন। হ্যাঁ রে যা, উনি প্রথমবার এলেন, একটু জল মিষ্টি নিয়ে চা। না না ব্যস্ত হবেন না। মানে ব্যস্ত হওয়ার কি আছে, এক কাপ চা খেতে নিশ্চয়ই কোনো আপত্তি নেই। কাকিমা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন বসুন। দিদি, ও দিদি চিনতে পারছো না? হ্যাঁ হ্যাঁ চিনতে পারবো না কেন, ওনার সঙ্গে তো আলাপ হয়েছিল সেদিন। হ্যাঁ ওনার তো একটা বইয়ের দোকান আছে। হ্যাঁ বলছি এই অসময়ে এসে আপনাদের অসুবিধে ফেললাম না তো? এই কি কথা বলছো বাবা, অসুবিধা হবে কেন? এই দেখো আমি তুমি বলে ফেললাম। এই না না তাতে ক্ষতি কি, আপনারা আমায় তুমি বলতেই পারেন। ঠিক আছে, এই নিন, আপনার চা। থ্যাংক ইউ। বাহ বেশ ভালো করেছেন তো, আপনার হাতে তো জাদু আছে দেখছি। তো আপনি না, তুমি তুমি কি কোনো দরকার এসেছিলে এদিকে? হ্যাঁ মানে আমার অপর্ণাকে চাই। হ্যাঁ আমার বুক স্টোরে একটা কাজের জন্য, উনি যদি রাজি থাকেন। কি কাজ? না না ও রাজীব, আমি বলছি ও রাজীব। আসলে উনি যদি নিজের মুখে আমাকে জানাতেন তাহলে খুশি হতাম। আসলে কাজটা হলো, আমার বুক স্টোরে কিছু নতুন বই আসবে, সেগুলো একটা ওই ক্যাটালগ বানাতে হবে, তার জন্য আমার একটা লোক চাই। কিন্তু বই ভালোবাসে এমন কেউ যদি থাকে তাহলে সে যত্ন নিয়ে কাজটা করতে পারে। তুমি তাহলে ঠিক লোককেই ভেবেছো। অপু ছোটবেলা থেকেই বই ভীষণ ভালোবাসে। আরও এত গুছুনে, এইরকম গুছুনে মেয়ে আজকাল কিন্তু দেখাই যায় না জানো। ওই জন্যই তো এখানে ছুটে এলাম। হ্যাঁ কিন্তু আমার তো স্কুল আছে অপু, সেরকম সব ঠিকঠাক থাকলে স্কুলের চাকরিটা না হয় ছেড়ে দিবি, এমন কি আর মাইনে দেয় বল? না না আপনাকে স্কুলের চাকরিটা ছাড়তে হবে না, আপনি স্কুল ছুটির পর আমার বুক স্টোরে গিয়ে কাজটা করবেন। তবে ব্যাস, তাহলে তো আমার কোনো সমস্যাই নেই, তাহলে আমি পারবো। আচ্ছা তাহলে একটু লজ্জা না করে একটু খোলা মনে বলুন যে আপনার সম্মান দক্ষিণা কত লাগবে। বল, উনি বলতে বলছেন তো, বল। কাকিমা আমি তো কখনো এর আগে এরকম কাজ করিনি, আমার না কোনো ধারণা নেই মানে কি বলা উচিত, আপনি যেটা ভালো বুঝবেন আমাকে দেবেন। আচ্ছা বেশ, তাহলে আমি আপনাকে মান্থলি 5,000 টাকা দেবো। আচ্ছা আচ্ছা, মানে ওটা কি কম হয়ে গেল? আসলে কাজটা কিন্তু ঘন্টা 2-এর, মানে আপনি তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবেন। না না ও যাবে, আমি বলছি বাবা ওর হয়ে, ও নিশ্চয়ই যাবে। তাহলে আজকে আপনি আমার সাথে চলুন, আমি গাড়ি নিয়ে এসেছি, আমার দোকানে কিছু বই আসবে, আমি দোকানে গিয়ে আপনাকে কাজটা দেখিয়ে দেবো। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। মা কাকিমা তোমরা একটু কথা বলো, আমি আসছি।
মনটা যে কি করে না। বেশ কয়েকদিন কি সুন্দর হাসি খুশি ছিলে তুমি, আবার কেন যে পিসিমণি সবকিছু তুললো, কি দরকার ছিল কে জানে। রাজেশ্বরী ঠিকই করেছে রে বাবা, ঠিকই বলেছে। অপঘাতে মৃত্যু তো যা করবার সেটা তো করতেই হবে। এই কেমন নিয়ম মীরামা? আমাদের বাড়িতে তো আমি দেখেছি শ্রাদ্ধের পর 1 বছর পর বাৎসরিক কাজ হয়, 1 মাসের পর। কিরকম নিয়ম এটা? যাই বলো মীরামা, পিসিমণির এটা বাড়াবাড়ি। না বাবা, যেটা করবার সেটা করে ফেলাই ভালো রে। আমি চাই না আমার মেয়েটার জন্য সংসারে কোনো রকম অশান্তি হোক। কোন অশান্তির কথা বলছো মীরামা? জানি না বাবা, ভয় করে যে ভগবান না করুন কোনো রকম ভাবে যদি এদিক থেকে ওদিক হয়, তখন বলবে যে অমঙ্গলের জন্য আমার মেয়েটাই তাই। আচ্ছা আমাকে বলো তো মীরামা, পিসিমণি সবাইকে অপমান করে কথা বলে কি আনন্দ পায়? তোকে তো কতবার বলেছি বাবা, কতবার বলেছি, সব মানুষ তো সমান হয় না, যে যার স্বভাব অনুযায়ী কাজ করে। কিন্তু আমি দেখেছি আঘাত দিয়ে কথা বলে যদি কেউ কষ্ট পায়, তাতে পিসিমণি খুব আনন্দ পায়। এরকম ভাবে বলে না বাবা। আচ্ছা মীরামা, ছোটবেলা থেকে কি পিসিমণি এরকম? ছোটবেলা থেকে তো জানি না, আমি যবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকেই জানি। তুমি পিসিমণির শ্বশুর বাড়ি সম্পর্কে কিছু জানো? মানে কোথায়? আর পিসিমণি ওখানে না থেকে এখানে বা কেন থাকে? শুনেছিলাম তো কলকাতায় হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই চলে এসেছে। মীরামা, পিসিমণির হাজব্যান্ড নেই? না মানে পিসিমণিকে তো শাখা সিঁদুরও পড়তে দেখি না, আবার বিধবার মতোও থাকেন না। তবে কি উনি ডিভোর্সি? আমি এসব কিছু জানি না বাবা, আর জানতে চাইও না। অন্যের দুর্বল জায়গায় আঘাত করা তো আমার স্বভাব নয় রে। আমি জানি মীরামা, তবে আমার কি মনে হয় জানো তো, পিসিমণি না কিছু পার্সোনাল প্রবলেমস আছে, সেই কারণে না এরকম সবসময় রেগে থাকেন, সবাইকে কষ্ট দিয়ে কথা বলেন। কেউ যদি কষ্ট পায় না, তাতে পিসিমণি খুব খুশি হন। এটা আমি জানো তো, দেখেছি। দোয়েল, কতদিন বলেছি বড়দের নিয়ে আলোচনা করবি না। সরি মীরামা। যা যা, নিজের ঘরে যা। তুই আমায় ডেকেছিলিস কেন রে? ও হ্যাঁ, তোকে এই যে আমাকে এই রুমের উলের কাঠটা গলে এনে দিবি রে? দেবো, নিশ্চয়ই দেবো। শোন না, আমার এক্ষুনি কোনো তাড়া নেই, তুই অফিস থেকে ফেরার পথে সন্ধ্যাবেলা এনে দিলেই হবে।
আমি তো আজকে অফিস যাচ্ছি না, আসলে কালকে ট্যুরে যাচ্ছি নর্থ বেঙ্গলে, বুঝলি? গোছ গাছ আছে কিছু। ওয়াও, নর্থ বেঙ্গল মানে দার্জিলিং? হ্যাঁ, নর্থ বেঙ্গল মানে দার্জিলিং না, শিলিগুড়ি। শিলিগুড়ি স্টকিস্ট মিট, বুঝলি তো? সাইট সিইং করার কোনো চান্সই নেই। কালকে যাব, পরশু পরের দিন ফিরে আসবো। সে না হয় হলো, তাতেও তো তোর একটা চেঞ্জ হবে বল। আমার মতো এই একটা জায়গায় ঘিরে বসে থাকতে তো হবে না। তুই কার জন্য বলছিস রে? রংটা কি ভালো রে। এখন মানে কার জন্য কিছু সব ঠিক করিনি, জাস্ট বুনছি। আসলে নিজেকে এনগেজ রাখা, নাহলেই সারাদিন একা একা বসে বসে মাথার মধ্যে উল্টো পাল্টা সব চিন্তা আসে, ভাল লাগে না। আমি একটা কথা বলবো, এখন তো কত রকম স্কুল হয়েছে, তুই তো কোথাও এনগেজড হলে পারিস, ভালো লাগবে তোর। দূর, আমার মতো ডিসেবল পার্সনকে কে কোথায় কাজ দেবে বলতো? না রে, কলকাতায় ডিসেবলদের জন্য এখন অনেক রকম স্কুল হয়েছে, তুই সেখানে পড়াতে পারিস। হতেও পারে যে তুই তাদের ইন্সপিরেশন হয়ে গেলি। কই তোর রণদা তো এই ব্যাপারে কোনো কথা এখনো আমার সঙ্গে কিছু বলেনি। ইনফ্যাক্ট বাবাও এই ব্যাপারটা নিয়ে এখনো সেরকম কিছু ভাবে না, জানিস? আমি এরকম একটা স্কুল কিন্তু জানি, বুঝলি? ওদের অ্যানুয়াল ফাংশনে গিয়েছিলাম, অ্যাঙ্কারিং করলাম। বাচ্চাগুলো যে ট্যালেন্টেড না, ভাবতে পারবি না। আমি জানি, ওই তো বাবা যেখানে চিফ গেস্ট হয়ে গিয়েছিলেন তো, আর তুই সেই মাঝপথে গান দাঁড়িয়ে স্টেজ থেকে পালিয়েছিলিস। শোন না, আমি একদিন তোকে নিয়ে যাবো, খুব ভালো লাগবে রে। বাচ্চাগুলো তো ভালোই, আর যারা পড়ায়, টিচার যারা, তাদের সঙ্গে মিশে দেখবি, এনজয় করবি তুই। ঠিক আছে, তুই নিয়ে যাস আমাকে, আমি নিশ্চয়ই যাবো একদিন। চল। আসতে পারি? আপনার কিন্তু খাবার সময় হয়ে গেছে, তারপরে দুটো ওষুধ খাবারও আছে, মনে আছে তো? মনে আছে, তুমি যাও, আমি আসছি। চল, আমি উঠি এবার, কাজ আছে অনেক। ও আরে, স্যাম্পলটা দে। ও হ্যাঁ, এই শোন, যত্ন করে রাখবি, হারাবি না। হ্যাঁ, এই কালারটা যদি ম্যাচ না করে তাহলে আমি কিন্তু তোকে দৌড় করাবো। একদম হারাবি না। একদম হারবো না, আই প্রমিস। কলকাতায় ডিসেবলদের জন্য এখন অনেক রকম স্কুল হয়েছে, তুই সেখানে পড়াতে পারিস। হতেও পারে যে তুই তাদের ইন্সপিরেশন হয়ে গেলি। মনীষ, ও তুমি বেরোচ্ছ বুঝি? সরি সরি। না না, বলো না। আসলে আমি একটু এই আড্ডা মারতে বেরোচ্ছিলাম, তখন থেকে পড়ছিলাম তো মাথাটা জ্যাম হয়ে আছে। না না ঠিক আছে, আমি পরে আসছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা বৌদি, তুমি বলো না, হয়তো আড্ডাই মারবো নাকি? আমি তোমার সাথে আড্ডা মারছি, বন্ধুদের সাথে পরে মিট করে নেবো। যা, তা কখনো হয় নাকি? ওরা ওয়েট করবে না তোমার জন্য? হ্যাঁ, ওয়েট করো না, চাই 2 মিনিট দেখবে, তারপর অন্য প্ল্যান প্রোগ্রাম বানিয়ে নেবে। তুমি এসো। রাগ করছো না তো? একদম রাগ করছি না, প্লিজ তুমি ঠিক এসো। বলছো? হ্যাঁ। আরে বাবা ঠিক আছে, আমি বসছি, তুমি বসো। হ্যাঁ। অনেক দিন ধরে না তোমার কাছে একটা কথা জানবো ভাবছিলাম, কিছুতেই সাহস হচ্ছিল না, যদি তুমি কিছু মনে করো। একবার সাহস করে বলেই দেখো না, আমি কিচ্ছু মনে করবো না। ওই আর কি, তোমার বাবার তো কোনো ছবি এই বাড়িতে দেখতে পাই না, আর পিসিমণিও শাখা সিঁদুর পরেন না, তাই সরি মনীষ, আমার এই প্রশ্নটা করা ঠিক হয়নি। আই এম রিয়েলি সরি। তুমি সরি বলছো কেন? তুমি এটা আউট অফ কিউরিওসিটি জানতেই পারো, ইটস কোয়াইট নর্মাল। আসলে আসলে আমি না বাবার কথা খুব ভালো কিছু জানি না। বাবা বেঁচে আছে কিনা আমি তাও জানি না, আর বেঁচে থাকলেও কোথায় আছে আমি জানি না। মানে এ আবার কি কথা?
আসলে বাবাকে খুব ছোটবেলায় পেয়েছি তো, বাবার কথা খুব আবছা আবছা মনে আছে। বাবা খুব ভালো ছিলেন, আমায় খুব ভালোবাসতেন, যখন যা চাইতাম এনে দিতেন। আমায় খুব ভালোবাসতেন বাবা। তোমার বাবা কি এ বাড়িতেই থাকতেন? না, মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসতেন। ঝিলিক তখন খুব ছোট, বাবা এলেই ওকে কোলে কোলে সারা বাড়ি ঘুরতো, আর আমাকে বলতেন যে ও কিন্তু তোমার ছোট বোন, ওকে চোখে চোখে রাখবে, খুব ভালোবাসবে। তারপর 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 একদিন মার সাথে বাবার প্রচন্ড ঝগড়া হলো। আমি দরজার পিছনে লুকিয়ে লুকিয়ে সব দেখছিলাম। আমি এখনো ভুলতে পারিনি সেই দিনটা। মা বাবাকে খুব অপমান করলো, বাবা চলে গেল। তারপরে আর কোনোদিন এই বাড়িতে ফিরে এলো না। পিসিমণি আর কখনো কিছু বলেন না ওনার ব্যাপারে? মাথা খারাপ, বাবার প্রসঙ্গ উঠলেই মা রেগে যায়। ঝিলিক তো জানতেই পারলো না বাবার সম্বন্ধে কিছু। একদিন ঝিলিককে বলতে গেছিলাম, মা শুনতে পেরে খুব রেগে গেল, খুব বকলো আমাদের দুজনকে। সে কি? হ্যাঁ গো, মা শাসিয়ে গেল, আর কোনোদিন যেন বাবার প্রসঙ্গে বাড়িতে না ওঠে। দেখো না, বাবার কোনো ছবি বাড়িতে নেই। আচ্ছা, কোনোদিনও কেউ কেউ খোঁজ করার চেষ্টা করেনি? না, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো বৌদি, বাবা হয়তো একদিন আমাদের সাথে দেখা করতে আসবে। আর যদি নাও আসে, পথে ঘাটে রাস্তায় কোথাও নিশ্চয়ই আমার সাথে দেখা হবে। বাবা আমাকে চিনতে পারবে না, আমি তো ঠিক বাবাকে চিনতে পারবো। হ্যাঁ, আসুন। ওয়েলকাম টু ইউর নিউ অফিস। সত্যি সত্যি আমাদের বাড়িতে খুব সমস্যা চলছিল। ঠিক সেই সময় আপনি আমাকে কাজটার অফার দিয়ে যে আমার কি উপকার করেছেন আপনি জানেন না। আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ দেবো রচিত। ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত। মানে আমি এই কাজটার জন্য একটা লোক খুঁজছিলাম, আর আপনি জয়েন করে আমার উপকার করলেন। তাই বলুন। এবার একটু কাজের কথা হোক। হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, এই বইগুলো আর কিছু উপরে আছে, কিছু নতুন বই এখানে এসছে। হ্যাঁ, মানে ওই যে ওপরের বই। ওই ওপরে বই, এইগুলোর পেছনে একটা বার কোড আছে। হ্যাঁ, এখানে দেখুন পার্ট নাম্বার আছে, এর শেষ ডিজিটটা আপনাকে টুকে রাখতে হবে খাতায়। এখানে দেখুন এই যে 622986 রয়েছে, এই নাম্বারটা আপনাকে এখানে বোর্ডের এই পেজগুলোতে এন্ট্রি করতে হবে। নামটাও লিখবে কিন্তু, ঠিক আছে? বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি তাহলে এই কাজটা করুন, আমি একটু কফি নিয়ে আসি। না না, আপনি যাবেন কেন? আমি যাচ্ছি এক্ষুনি। ইটস মাই প্লেজার ম্যাম। থ্যাংক ইউ। কোনো অসুবিধা হবে না তো? আপনি পারবেন তো কাজটা করতে? ওকে।
দেখলেন তো আপনি সময় মতো না এলে কি কি কেলেঙ্কারি হতো বলুন তো? না না, দোষটা তো আমারই। আমি ডাকলাম বলেই আপনি ঘুরে দেখতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। না না, আপনি কেন দোষী হবেন? এটা তো সত্যি সত্যি একটা অ্যাক্সিডেন্ট, তাই না?